কর্তৃপক্ষ নির্দেশ বাবা যে ভক্ত নীলা ওনার আদেশ করেছেন ধরা সতী আহারে আরে ভগত চো রি জয় রে নীলা ওরে বালাই যাই রে আরে ভক্ত চো রি তো জয় রে বালাই যাই রে ভক্ত নব বৃন্দাবন ধামে দেখা আর দরিদ্র ব্রাহ্মণ বৃন্দাবন ধামে দেখো দরিদ্র ব্রাহ্মণ বৃন্দাবন ধামে দরিদ্র ব্রাহ্মণ বৃন্দাবন ধামে দেখো দরিদ্র কৃষ্ণ চিন্তা করে সদাই অন্য নাহি মন কৃষ্ণ চিন্তা করে সবাই চিন্তা করে সদাই অন্য নাহি মন কৃষ্ণ চিন্তা করে সদাই মনে নাহি তারা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 তারা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে আমি কথা বলে না তারা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ
মধুময় শ্রীধাম বৃন্দাবনে একজন দ্রোণ এবং ধরা নামে তারা কৃষ্ণ ভক্ত ছিলেন বাবা। তারা কৃষ্ণ ছাড়ার কিছু বুঝতো না, তারা কৃষ্ণ নামের মধ্যে অবিরত ডুবে থাকতো। কিন্তু তাদের একটি দুর্ভাগ্য কি জানেন, তাদের কোনো সন্তান কোনো সন্ততি ছিল না। ধরা মায়ের মনে কষ্ট হতো কা যে রমণীর কোনো সন্তান সন্ততি নেই, সেই মা জানতে পারে তার যে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। ধরামা সবসময় বসে বসে কাঁদে কুটিরের মধ্যে। দ্রোণ ঠাকুর থেকে এত করে বুঝাচ্ছেন, তুমি এমন করে কেঁদো না ধরা, তুমি এমন করে কেঁদো না। কেন শাস্ত্রে বলেছে কশ্য মাতা কশ্য পিতা কশ্য বন্ধু সহোদরা কায়ে প্রাণে ন সম্বন্ধ কা কশ্য পরিবেদনা। তুমি যার জন্য কাঁদছ কেউ তোমার হবে না, সবই তোমায় ফেলে চলে যেতে হবে। তাই জগৎ ঈশ্বরের জন্য তুমি চিন্তা করে ধরা সত্যি। কিন্তু স্বামী দেবতা যত বুঝাবার চেষ্টা করছেন কিন্তু বুঝতে চেষ্টা করছেন না। ধরা কি বলছে শোনো স্বামী, তুমি আমাকে যত বুঝাও না কেন, আমার যে মন বড় আকুলে বিকুলে ওঠে, কেঁদে ওঠে যখন অন্যান্য মায়েদের কাছে তার ছেলেগুলো গিয়ে মা মা বলে ডাকে। আমি যে থাকতে পারি না প্রভু, আমি যে থাকতে পারি না। তাই শোনো স্বামী, আমি তোমার জন্য নিবেদন করি, আকাশেতে উঠে চন্দ্র সঙ্গে নাই তারা, আকাশেতে উঠে চন্দ্র সঙ্গে নাই তারা গা, আকাশেতে উঠে চন্দ্র সঙ্গে নাই তারা। স্বামী দেবতা যে নারীর নাই পুত্র কন্যা জীবন্তে সে মরা, যে নারীর নাই সন্তান জীবনে মরা। যে নারীর নাই পুত্র কন্যা জীবন্তে সে মরা, যে নারীর তার বাঁচার যে মরণ ভালো, তার বাঁচার যে মরণ ভালো, আবার নারী জননী কি কাজ বলা, বাঁচার যে মরণ ভালো। স্বামী দেবতা তোমার চরণে একটি নিবেদন করি প্রভু, যে স্বামীর নাই নারী পুত্র কন্যা তার বাঁচার সে মরণ ভালো। আমি এখানে কি উপায় করে বলতে পারো স্বামী দেবতা, আমি যে ক্ষণিকের জন্য আমি হারিয়ে যাচ্ছি, আমি যে ভুলে থাকতে পারছি না, আমি কি করি বলো স্বামী দেবতা। দ্রোণ ঠাকুর ধরামায় অনেক সান্ত্বনা দিয়ে বলছে, ধরা শোনো শোনো, তুমি পুত্রের কথা চিন্তা করছো কিন্তু বাড়ির যে গোপাল রয়েছে, গোপালের সেবা যে বিলম্ব হচ্ছে, এদিকে অপরাধ হচ্ছে, তুমি কি জানতে পারো না? দাও দাও, তুমি ভিক্ষে করে দাও, আমি গা থেকে ভিক্ষে করে নিয়ে আসি। কেন মা, তারা যে বড় ছিল দিন দরিদ্র, তারা ভিক্ষা ছাড়া গোপাল সেবা হতো না, ভিক্ষা ছাড়া গোপালের প্রসাদ তাদের জুটত না। তার জন্য ধরামা কাঁদতে কাঁদতে কি করলেন না, ভিক্ষের ঝুলিটা যেই না দ্রোণ ঠাকুরের হস্তে দিয়েছে, দ্রোণ ঠাকুর চলছে প্রতিমধ্যে কি গাইছে জানো, গিরিধারী প্রভু গিরিধারী মঙ্গলময় গিরিধারী,
করি গো তোমারি দিবা নিশি তোমার সারি গো তোমারি আমি দিবানিশি পূজা করি গো তোমারি দিবানিশি পূজা করি গো তোমারি আবার মঙ্গলময় গিরিধারী হরি বল হরি বল অনাদি অনন্ত প্রভু তুমি নারায়ণ তোমার শ্রীচরণ আমি করি গো বন্দন অনাদির অনন্ত তুমি ওগো নারায়ণ তোমারি শ্রীচরণ আমি করি গো বন্দন ওই অনাদি অনন্ত প্রভু তুমি নারায়ণ তব শ্রীচরণ আমি করি গো বন্দন অনাদির অনন্ত তুমি প্রভু নারায়ণ তোমারি শ্রীচরণ করি গো বন্দন আবার তব শ্রীচরণ আমি করি গো বন্দন তব শ্রীচরণ আমি করি গো বন্দন আর মঙ্গলময় গিরিধারী 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 মঙ্গলময় গিরিধারী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে দ্রোণ ঠাকুর কি করছেন বাবা? ভিক্ষের ঝুলি স্কন্ধে নিয়ে ভিক্ষার জন্য চলছে, প্রত্যেকের বাড়ি বাড়ি ভিক্ষে করে আবার বাড়ি ফিরছে। আর এদিকে ধরামা অপেক্ষা রয়েছে কেন বলুন তো? ভিক্ষে করে নিয়ে এলে গোপাল সেবা, বাড়ি তার কিছু মাত্র নেই, কতক্ষণে ফিরে আসবে স্বামী দেবতা। তাই বসে বসে তার গোপালের কাছে মনের কথাগুলি নিবেদন করছে। ওগো প্রভু, ওগো দিনে দয়াল কাঙালের ঠাকুর, শয়নে সপনে নিচে জাগরে আমি তোমায় কত ডেকেছি প্রভু, তুমি একটি অভাগী ডাকে একটিবার তুমি সাড়া দেবে না ঠাকুর, বলো না ঠাকুর। আমি কি তোমার জন্য কি এমন অপরাধ করেছি তার জন্য তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না প্রভু? কোথা দয়াময়, কোথা কৃপাময়, ওগো কোথা তুমি ভগবান? হরিবল নিতাই গৌর হরিবল। কোথা কৃপাময়, কোথা দয়াময়, কোথা তুমি ভগবান? তব রাঙা চরণ আসে বসে আছি আমি, দেখা দাও আগা প্রভু ও অন্তর্যামী। প্রভু গো তব রাঙা চরণ আসে বসে আছি আমি, দেখা দাও গো প্রভু ও গো অন্তর্যামী। তুমি
অনাথের না তুমি প্রভু দয়াময়, 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 কোথা তুমি ভগবান ভগবান, কোথা তুমি ভগবান, তাহলে আমার ধরামা বসে বসে ভগবত চিন্তা করে। আর দ্রোণ ঠাকুর আস্তে আস্তে করে ভিক্ষের ঝুলি স্কন্ধ নিয়ে ফিরে আসছে বাড়িতে। দূর থেকে ডাকছে, ধরা ধরা ধরা, তুমি কোথায়? স্বামী দেবতা, এই তুমি বাড়িতে বসে আছি। না না, এই ভিক্ষের ঝুলি নাও, এই ভিক্ষের ঝুলি থেকে চাল নিয়ে তুমি তাড়ি রান্নার কাজ শেষ করে গোপাল তুমি ভোগ দাও, তারপরে সেই প্রসাদ সকলের সেবা করবা। তাই তাই করলেন বাবা। যখন এই দ্রোণ ঠাকুর ধরার হস্তে ভিক্ষের ঝুলি দিয়েছে, আনন্দ মনে রান্না করে গোপাজনের সেবা দিলেন, তারা দুজনে পরে প্রসাদ পেল। এইভাবে কিছুদিন যাতায়াত করে, এইভাবে ভিক্ষা করে নিয়ে আসে। মঙ্গলময় শিয়রি ভাবলেন যে ধরাকে তো দরিদ্র বাড়িতে জন্ম দিয়েছি, ওকে যে পরীক্ষা করলে হতো না। ভগবান তো ভক্তকে পরীক্ষা করে বাবা, অভক্তকে নাই। যেমন করে কেমন করে পরীক্ষা করে বাবা, কতখানি আমাকে ভালোবাসে। যেমন করে স্বর্ণকারিণী সোনাকে বারে বারে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে তার পূর্ণ যদি বাহির করে, তখনই হয়ে যায় মায়েদের অলংকার, হয়নি? ছেলেদের হাতের অলংকার হয়তো। তাহলে সোনাকে যেমন না পোড়ালে কোনো অলংকার হয় না, তেমনি আপনি যে কতখানি ভগবানকে ভালোবাসেন, ভগবান কিন্তু পরীক্ষা করতে ছাড়ে না। তার জন্য ভগবান পরীক্ষা করলেন। আজকে যখন দ্রোণ ঠাকুর ভিক্ষায় গিয়েছে, আমাকে একটু পরীক্ষা করতে হবে। যখন ব্রাহ্মণ ঠাকুর ভিক্ষায় চলে গিয়েছে, এদিকে ঠাকুর কি করলেন না, একটি পঞ্চম বর্ষীয় বালকের বেশ ধারণ করে ধরামায়ের বাড়িতে চলেছে। আর ধরামা কি করছে না, ভগবানের চরণে নিবেদন করছে, প্রভু গো, তুমি আমায় যত দুঃখ কষ্ট দাও না কেন, তুমি আমাকে যত আঘাত করো না কেন, তুমি যেন আশীর্বাদ করো, আমি যেন কোনো দিনের জন্য তোমার চরণ না ভুলে থাকি। প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, কৃপা করো, করুণা করো। গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলাকা শরীর, ওকে হরি হরি বলিতে না আনে বহে নী গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলকা শরীর, হরি হরি বলিতে নাই আনে বহেনি। করুণা করিবে
সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে হরিব বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হে নমা মধুর বৃন্দাবন হরিব রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ আবার রূপ রূপ রঘুনাথে দেখো হইবে আকুতি আবার কবি হাম হে রবা মধুর মুদতে কবি হাম হে রবা মধুর মুদতে হরিব রূপ রঘুনাথ পদে রঘুমন আর রূপ রঘুরূপ রঘুনাথ পদে রঘুমন আজ রূপ প্রার্থনা করেন সদাই নরতম দান আবার প্রার্থনা করেন সদা নরতম দান হরি বল হরি বল হরি বল ধরা মা একাকিনী বাড়িতে বসে বসে মা গোপালের কাছে তার মনের কথাগুলি নিবেদন করছে আর ঠিক সেই সময় ভগবান কি করলেন একটি বালকের বেশ ধারণ করে ভক্তকে পরীক্ষা করার জন্য ধরামায়ের বাড়ি থেকে বলছে মা শুনতে পাইনি রে এমন করে মা থেকে তুই আমার তাপে দিল না শীতল করে দিলে ধরা মায়ের নন্দে জল গড়িয়ে পড়েছে সকলের সন্তান আছে মা মা বলে বুকে জড়িয়ে ধরে কিন্তু আমি তো পুত্র
যখন এই ধরামা কাঁদছে, যখন এই ভক্তের নয়ন দিয়ে জল গড়িয়ে পড়েছে বাবা, ভগবান কিন্তু স্থির থাকতে পারেন না। ভগবানকে যে পাওয়ার উপায় মীরাবাই সিদ্ধান্ত দিয়েছে, কেমন করে ভগবানে পাওয়া যাবে? যোগ করলে, ধ্যান করলে, তপ করলে ভগবান হয়তো মিলবে না। তাই মীরাবাই সিদ্ধান্ত দিলেন, তুলসী পূজনে হরি বিলেক্ত মই পূজনে ঝাড়, পাথর পূজনে হরি বিলেক্ত মই পূজনে পাহাড়, নিদ্রা হরিষে হরি বিলেক্ত জল জল কই, ফলমূল খাকে হরি বিলেক্ত বাদর মাত্রায়, তৃণ খাকে হরি বিলেক্ত অনেক মৃগী ওঝা, আর স্ত্রী ছোড়কে হরি বিলেক্ত অনেক হয়তো খোঁজা। সবশেষে মীরাবাই সিদ্ধান্ত কি দিলেন? আরে মান, দুগ্ধ পিকে হরি বিলেক্ত অনেক বৎসয়ালা, मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला, हरि बोल हरि बोल। मीराबाई सब सिद्धांत दिलें, दुग्ध पीके हरे मिले तो अनेक बत्सला। मीरा कहे बिना प्रेम से, प्रेम माने की बाबा? प्रेम माने भालोबासा, प्रेम माने नयनेर जल। भगवान के पेते होले बाबा नयन बाड़ी बरिशोर ना करले भगवान पाওয়া যাবে না, যাবে না, যাবে না। সিদ্ধান্ত দিলেন মীরাবাই, কোনো ব্যক্তি কোনো জিনিস দিতে পারছেন না, যদি এক গণ্ডু জলে কি তুলসী পত্র ভগবত নিবেদন করে, ভগবান কিন্তু ভক্তের ডোরে বাঁধা হয়ে যায়। হরি বল। তখন কিন্তু ভগবান থাকতে পারে না, ভক্তের কাছে ছুটে আসে। তো এখানে যখনই ধরামা কাঁদছে গো, যখন নয়ন দিয়ে জল গড়িয়ে পড়েছে, বালক বালক বলে চিৎকার করে বলছে, কে এমন করে মা বলে ডাকলি, এমন করে মা বলে ডেকে এমন করে আমার তাপে হৃদয়টা শীতল করে দিলি, কে বলতি কে? বলছে মা, ও মা, আমি তো তোমার সন্তান এসেছি, তোমার চিন্তা নেই, আমি তো এসে গেছি। কে বললেন? ওরে রতন, তুই আমার ছেলে এসেছিস রে, কত ভাগ্য বলে, কত পুণ্য বলে আমি তোর বদন দর্শন করে আমার জীবনটা সার্থক হয়। প্রভু ধীরে ধীরে কাগালের ঠাকুরে তোমার কি পায়, তোমার কি করুণায়, তোমার কি পটের পরীক্ষায় তুমি পেলে আমায়। আমি না একদিন পুত্রের জন্য কেঁদেছিলাম, চোখে ঘুম নেই, কিন্তু তুমি সেই কষ্ট দুঃখ দেখতে না পারে তুমি কি সেই আমার মানে গেলে? বল না ভালো, তুই কোথা থেকে এলি, কি তোর পরিচয় বল? যখন এই ধর্মা জিজ্ঞেস করছেন, বলছে মা, তুমি আমার পরিচয় জানবে পরে, কাল গিয়েছে একাদশী, তাই এই দ্বাদশী পালনের জন্য তোমার বাড়িতে আমি আশা করে নিয়ে এলাম, তুমি আমাকে কিছু সেবা দাও। যখন এই কথা বললেন, কাল গেছে একাদশী, দ্বাদশী সেবা পাওয়ার জন্য এসেছে, তখন ধরামা নিরুপায়, বাড়িতে কিছু মাত্র নেই, স্বামী দেবতা ভিক্ষে করে নিয়ে এলে প্রত্যেক দিন রান্নার কাজ শেষ করে সেই ভোগ ভগবানের জন্য নিবেদন করে, তারা প্রসাদ সেবা করে, বাড়িতে কিছু মাত্র। ধরামা গৃহের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে তাকিয়ে দেখছে যে কোথায় কিছু রয়েছে কিনা, কিছু খুঁজে পাচ্ছে না, কিছু খুঁজে পেল না। হায় ঠাকুর, তুমি কি কঠিন পরীক্ষায় পেরলে? শাস্ত্রে বলেছে যদি গৃহ থেকে কোনো অতিথি বিমুখ হয়ে ফিরে চলে যায়, তার যে সমস্ত গৃহের পূর্ণ ফল নিয়ে চলে যায়। হৃদয় গৌর হরি বল। তুমি কি কঠিন পরীক্ষা পেলে প্রভু? আমি কি এমন করে একটি অতিথির সেবা দেবো, তুমি আমায় বলে দাও প্রভু, তুমি বলে দাও। এদিকে ধরামা কাঁদছে, নিরুপায় হয়ে, স্বামী দেবতা ফিরে আসছে না ভিক্ষে করে। তা ধরামা এক পা দু পা করে এগিয়ে দেখছে, এতে কবলি আমার ধরামা তখন ধীরে ধীরে পথে চলে, এতে কাবলিয়া ধরামা তখন
চলে একবার আছে, একবার চলে একবার আসে, একবার চলে আর ফিরে আসে। একবার চলে ফিরে আসে, কতক্ষণে আসে স্বামী দেবতা, একবার আসে একবার ফিরে। কত দূরে আছে স্বামী দেবতা, একবার আসে একবার চলে। এইভাবে ধরামা আস্তে আস্তে করে এক পা যায় এক পা পিছিয়ে আসে, দূর থেকে তাকিয়ে দেখে কতক্ষণে ফিরবে আসবে আমার স্বামী দেবতা। আমি যে অপেক্ষায় রয়েছি এখন এখনো ফিরে আসছে না, তাহলে কি অতিথি আমার বাড়ি থেকে বইমুখ হয়ে চলে যাবে, তাহলে যে আমাকে অপরাধের বোঝা নিতে হবে। বলো প্রভু আমি কি বাই করে দিবি বালা। ধরামা কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে দিনের খাগালের ঠাকুর, তোমাকে সবাই বলে দয়াল হরি, তোমাকে সবাই বলে ওনাদের নাথ। আমি কি তোমার জন্য কেমন অপরাধ করেছি, তুমি আমার প্রতি কৃপা করবে না প্রভু, বলো তুমি কৃপা করবে না। হায় হায় ধরামা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো, স্বামীর কথা অবিরত চিন্তা করেছে, কতক্ষণে স্বামী দেবতা ফিরে আসবে। আর এদিকে বালক বেশি ভগবান তো পরীক্ষা করার জন্য এসেছে মায়ে, তাই না? বারে বারে ডেকে বলছে ও মা, ও মা তুমি না সন্তানের জননী, তুমি সন্তানের অন্তরের ব্যথা তুমি বুঝতে পারো না, বিলম্ব করো না, আমায় কিছু দাও, তুমি দাও। হায় হায় এদিকে বালক বেশধারী ভগবান তিনি বারে বারে মায়ে বলছে তুমি বিলম্ব করো না, আমার কত কষ্ট হচ্ছে, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি এমন করে তাকিয়ে কি দেখছো। যখন এ কথা বললে ধরামা বালকের দুটি হস্ত ধরে বলছে ওরে বালক রে, ওরে বালক, ওরে আমার মানিক, তুই আমার অপরাধ ক্ষমা করো মানে, আমি যে অসহায়, আমি যে নিরুপায়, আমি যে নিরুপায়, তুই আমার অপরাধ ক্ষমা করে দে। ধরামা বালকের দুটি হাত ধরে কাঁদছে গো। মানুষ কাঁদে কখন দুঃখ পেলে, মানুষ দুঃখ পেলে কাঁদে, সুখের সময় কেউ কাঁদে না বাবা। সুখের সময় সকলে চিন্তা করে প্রভু তুমি আমায় ধন দাও, পুত্র দাও, ঐশ্বর্য দাও, তখন চিন্তা করে, কিন্তু দুঃখ পেলে ভগবানকে ডাকে, তারকে কেউ আমরা ডাকি না। কেন বলুন তো? আমাদের রয়েছে জনবল, মনোবল, সব আমাদের বলগুলি আমাদের দেহের মধ্যে রয়েছে না। এই যখন স্বজন বল, মনোবল, আত্মীয় বল, অর্থ বল সব যাবে, তখন যখন একই শয্যায় শুয়ে থেকে মলত্যাগ মূত্রত্যাগ, তখন কোনো নিরুপায় না পেয়ে তখন আমরা চিন্তা করি, ভগবানের ডাকি প্রভু গো আমার সব গেছে, তুমি শুধু আমার, শুধু আমার প্রভু, তুমি কিন্তু আমরা তো সব কিছু হারিয়ে ফেলেছি বাবা, কিন্তু সময়ে ডাকিলে তো সব কিছু পাওয়া যেত। তার জন্য শাস্ত্রে বলেছে সময়ে সাধিলে প্রেমে আছে অনায়াসে, ওরে বার্ধক্যে সাধিলে প্রেমে আসে কি না আসে। সকলে বসুন, বসুন না দাঁড়িয়ে থেকে সকলে আসুন, আসন গ্রহণ করুন, প্রসাদ পেয়েছেন সকলে বসুন, হরিবল হরিবল। তাহলে সময়ে সাধিলে প্রেম আসে অনায়াসে, বার্ধক্যে সাধিলে প্রেম আসে কিনা আসে। সময়ে হরিভজন করলাম না, যখন একই শয্যায় মলত্যাগ মূত্যাগ, তখন বলছে বাবা তুমি কৃষ্ণ বলো, তখন কৃষ্ণর উচ্চারণ হচ্ছে, তখন কি হচ্ছে কৃষ্ণা, তাহলে ফল হবে বাবা, ফল হবে, তখন উচ্চারণ হচ্ছে কৃষ্ণা, কৃষ্ণর হচ্ছে না। কৃষ্ণ নাম বললে জীবের মুক্তি হবে, কোনোদিন হতে পারে না, হয় না। তার জন্য বাবা সময় থেকে আমাদের আরাধনা করতে হবে, সময় থেকে আমাদের ডাকতে হবে। শিক্ষা দিয়েছেন ভাগবতে প্রহ্লাদ গোস্বামী, শিক্ষা দিয়েছে ধ্রুব মহারাজ, শিক্ষা দিয়েছে মীরাবাই, শিক্ষা দিয়েছে চণ্ডীদাস, শিক্ষা দিয়েছে জয়দেব পদ্মাবতী।
ছোট্ট সময় থেকে হরি ভজন করত প্রহ্লাদ গোস্বামী গো, যার পিতার নাম ছিল হিরণ্যকশিপু, মায়ের নাম ছিল কয়াধো। তাহলে হিরণ্যকশিপুর 4টি সন্তান বাবা, ভাগবতে লেখা আছে। 4টি সন্তানের নাম কি হচ্ছে? আহ্লাদ, অনুহল্লাদ, সংহল্লাদ, প্রহ্লাদ। আচ্ছা বাবা, একটি বীজ থেকে 4টি অঙ্কুর হলো, তাহলে একটি হলো ভক্ত, 3টি অভক্ত হলো কেন? কি করে অভক্ত হয়ে গেল? ভক্ত হলো কেন একটু বেশি ছোট্ট করে বলছে। যখন হিরণ্যকশিপু ব্রহ্মার বরে বলিয়ান হয়ে সমস্ত দেবতাগণকে এমন নির্যাতন করতে শুরু করলো, দেবতাগণ সকলে ভগবানের চরণ শরণ নিচ্ছে। ওগো প্রভু, দীনদয়াল কাঙালের ঠাকুর, তুমি এই অসুরের কাছ থেকে তুমি রক্ষা করো, নাহলে আমাদের শেষ হয়ে যেতে হবে। যখন এ কথা বললেন দেবতাগণ, তখনই ভগবান কি থেকে থাকতে পারে বাবা? সে থাকতে পারে। তাহলে ভক্তকে রক্ষা করতে হবে কেন? উনি ভক্তকে রক্ষা করেন কেন? ভক্ত যদি এই জগতে না থাকতো, কেউ আমায় জানাতো, কেউ আমায় পথ দেখাতো, কেউ আমায় চেনাতো। তার জন্য ভাগবত বলেছেন, কি বললেন? ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্ত আমার, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা রেখেছে কল্পতর, ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতর, আমি ভক্তের হৃদয়ে সদাই বাঁধা, ভক্তের হৃদয়ে সদাই বাঁধা, ভক্তের হৃদয়ে সদাই বাঁধা, ভক্তের হৃদয়ে সদাই বাঁধা, আমি ভক্ত ছাড়া রইতে নারী, ভক্তের হৃদয়ে সদাই বাঁধা, ভক্ত ছাড়া রইতে নারী, ভক্তের হৃদয়ে সদাই বাঁধা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত ছাড়া রইতে নারী, ভক্ত হরি বল, হরি বল, হরি বল। হরিবল, হরিবল, হরিবল। বাবা গো, ভক্ত যদি এই জগতে না থাকতো, কেউ আমার মহিমা প্রকাশ করতো, কেউ আমায় জানাতো, কেউ আমায় চেনাতো। তার জন্য ভগবান সবসময় ভক্তকে শীর্ষে রেখেছেন। ভক্তের দুঃখ কষ্ট দেখলে ছুটে যান, ভক্তের নয়নে জল দেখলে ছুটে যান। প্রমাণ ভাগবত অম্বরীশ রাজ, যাকে আঘাত করেছিল মণি দুর্বাসা। হরিবল, হরিবল।